সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা। মঙ্গল মঙ্গল বন্দনামন্তে মঙ্গল বন্দনামন্তে মঙ্গল উপাসিকা শুরু করেন। মঙ্গল নম্বর তো আনন্দ। আমার পূর্বে বহু শত ক্ষত্রিয় পরিষদে উপস্থিতির বিষয় আমি বিশেষ রূপে জানি। সেই পরিষদেও আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি, ধর্মচর্চা করিয়াছি। তথায় তাহাদের যাদৃশ্য বর্ণ, যাদৃশ্য স্বর, তাদৃশ্য আমার বর্ণ, আমার স্বর ছিল। আমি ধর্ম প্রসঙ্গ দ্বারা কর্মফল, অনিত্য, দুঃখ, অনাত্মাদি বিবৃত করিয়া মুক্তির পথ দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি, তৎ বিষয়ে উত্তেজিত এবং সন্তুষ্ট করিয়াছি। ভগবান সুবর্ণ বর্ণে বুদ্ধ বসেই পরিষদে বসিয়া অষ্টাঙ্গ সমন্বয়গত ব্রহ্মস্বরে কথোপকথন ধর্মালোচনা করিতেন। তাহারা কিন্তু তাহাদেরই মতো দেখিতেন এবং তাহাদের স্বীয় ভাষাতেই সুমধুর স্বর শুনিতেন। কথা বলিবার সময় তাহারা আমাকে জানিত না যে ইনি কে কথা বলিতেছেন, দেব না মানব। ধর্ম প্রসঙ্গ ক্রমে তাহাদিগকে মুক্তির পথ দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি, সমুত্তেজিত ও আহ্লাদিত করিয়া আমি অন্তর্ধান হইয়াছি। আমি অন্তর্হিত হইলেও তাহারা আমাকে জানিতে পারেন নাই কে ইনি অন্তর্হিত হইলেন, দেব না মানব। রাজাসনে বসিয়া ভগবান আলাপ করিলে অন্যান্যরা ভাবিতেন অদ্য আমাদের রাজা অতি মধুর স্বরে কথা বলিতেছেন। ভগবান অন্তর্হিত হইলে রাজা যখন আসিয়া বসিতেন তখন আলোচনা হইত কে তিনি কথা বলিয়া গেলেন, দেব না মানব, কিন্তু তাহা নির্ণয় করিতে পারিতেন না। আনন্দ। আমার পূর্বে বহু শত ব্রাহ্মণ পরিষদে, গৃহপতি পরিষদে, শ্রমণ পরিষদে, চতুর্মহারাজিক পরিষদে, বহু শত ত্রয়োত্রিংশ পরিষদে, বহু শত মহাপরিষদে, বহু শত ব্রহ্ম পরিষদে উপস্থিত আমি বিশেষ রূপে জানি। সেই পরিষদেও আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি, ধর্মচর্চা করিয়াছি। তথায় তাহাদের যাদৃশ্য বর্ণ, যাদৃশ্য স্বর, তাদৃশ্য আমার বর্ণ, আমার স্বর ছিল। আমি ধর্ম প্রসঙ্গ দ্বারা কুশলাদি দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি, তৎ বিষয়ে উত্তেজিত এবং সন্তুষ্ট করিয়াছি। কথা বলিবার সময় তাহারা আমাকে জানিতেন না যে ইনি কে কথা বলিতেছেন, দেব না মানব। ধর্ম প্রসঙ্গ ক্রমে তাহাদিগকে মুক্তির পথ দেখাইয়া গ্রহণ করাইয়াছি, তৎ বিষয়ে সমুত্তেজিত ও আহ্লাদিত করিয়া অন্তর্ধান হইয়াছি। আমি অন্তর্হিত হইয়া গেলেও তাহারা আমাকে জানিতে পারেন নাই যে কে ইনি অন্তর্হিত হইলেন, দেব না মানব। আনন্দ। এই 8 প্রকার পরিষদ। আনন্দ। হ্যাঁ, 8 প্রকার পরিষদ টিকা আছে। আচ্ছা, 8 প্রকার পরিষদের টিকা হচ্ছে
হে আনন্দ, তথাগত এই অষ্টবিধ পরিষদে উপস্থিত হইয়া স্বীয় মত প্রচার করিতে কখনো ভীত ত্রাসিত হন নাই। মাকে একা দেখিয়া কেন তিনি ত্রাসিত হইবেন? তিনি নির্ভয়ে মঙ্গল তিনি নির্ভয়েই স্মৃতিমান ও সম্প্রজ্ঞান অবস্থায় স্বীয় আয়ু সংস্কার ত্যাগ করিয়াছেন। এখনো আনন্দকে অবসর না দিয়া পুনঃ বলিতে লাগিলেন, হে আনন্দ, এই অষ্টবিধ অবিভাবনীয় কারণ অষ্টবিধ কি কি? আধ্যাত্মিক রূপসংজ্ঞালব্ধ যোগ রূপাগোচর ধ্যানীগণের মধ্যে কেহ কেহ বহিস্থ অগ্রসর অবদ্ধিত অসীম কুরূপ সমূহ ধ্যান চক্ষে দর্শন করেন। তীক্ষ্ণ প্রাজ্ঞ ব্যক্তি সেই সমূহ অভিভূত করিয়া আমি জানিতেছি ও আমি দেখিতেছি বলিয়া সংজ্ঞা লাভ করেন। অর্থাৎ যেমন পূর্ণগ্রাহী কটুচ্চ চামচ মাত্র ভাত পাইলে এইগুলি কি খাইব বলিয়া একত্রিত করত এক গ্রাসেই খাইয়া থাকেন, সেইরূপ তীক্ষ্ণ প্রজ্ঞাবান বিশদ জ্ঞানী এই অগ্রসর আরম্ভনে সমাপন্ন হইবার কি আছে, ইহা আমার পক্ষে কঠিন নহে বলিয়া সেই সমুদয় অভিভূত করিয়া সমাপন্ন হন। তাহার নিমিত্ত উৎপাদন মাত্রেই আপ্পানা লাভ হয়। সমাপত্তি হইতে উঠিলেই আমি জানিতেছি ও দেখিতেছি বলিয়া এইরূপ আভোগ সংজ্ঞা ও ধ্যান সংজ্ঞা জন্মে, কিন্তু অভিভাবনীয় সংজ্ঞা সমাপত্তিতেও বিদ্যমান থাকে। আচ্ছা, এটা তো পড়ছিলাম আমরা, প্রথম অভিবাহিতন, হ্যাঁ এগুলো পড়ছিলাম তো। পড়লে আবার ওইও। কেমনে এখানে চলে আসছে? এটা পেজ এখানে চলে আসছে কেন বুঝলাম না। হ্যাঁ পড়ছি, এগুলো আগে পড়ছি। হ্যাঁ বুঝছি। প্রথম অভিবাহিতন, দ্বিতীয় অভিবাহিতন, আজকে আমরা পড়বো 86 পৃষ্ঠার 58 থেকে। আমি তো এটা খুঁজে পাচ্ছি না কিছু। 86 পৃষ্ঠা 58 থেকে এখানে কেমনে চলে আসলো? এইটাই তো ওনারা কেন কি জানি। আর 58 থেকে এগুলো নাকি? হ্যাঁ, 86 পৃষ্ঠা জন্মতে 86 পৃষ্ঠার 58 পরিমাণ দাজি। এই তো কিছু বুঝতে ধরি উনি দিন তো আগে বেগম পড়াই না করা কত পরে। আনন্দ 85 58 আজকে 86 58। নিবিতা একে নিয়ে যাও। আনন্দ, এক সময় আমি অত্র বৈশালিস্থ গৌতম চৈত্যে অবস্থান করিতেছিলাম। এই বৈশালিস্থ শতম্ব চৈত্যে অবস্থান করিতেছিলাম। এই বৈশালিস্থ বহু পুত্র চৈত্যে অবস্থান করিতেছিলাম। এই বৈশালিস্থ আনন্দ চৈত্যে অবস্থান করিতেছিলাম। আনন্দ, অদ্য সম্প্রতি এই চাপাল চৈত্যে তোমাকে সম্বোধন করিয়া বলিয়াছি যে আনন্দ, বৈশালী রমণীয়, উদের চৈত্য রমণীয়, গৌতম চৈত্য রমণীয়, সত্যম্ব চৈত্য রমণীয়, বহুপুত্র চৈত্য রমণীয়, সারন্দ চৈত্য রমণীয়, চাপাল চৈত্য রমণীয়। আনন্দ, যে কাহারও চতুর্ঋদ্ধিপাত ভাবিত বহুলীকৃত রথ গতি সদৃশ্য অনর্গল অভ্যস্ত বাস্তু ভূমির মতো অধিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিত ও সম্যক নিষ্পাদিত হইয়াছে, তিনি ইচ্ছা করিলে কল্পকাল বা কল্পাবশে অবস্থান করিতে পারেন। আনন্দ, তথাগতের চতুর্ঋদ্ধিপাত ভাবিত বহুলীকৃত রথ গতি সদৃশ্য অনর্গল অভ্যস্ত বাস্তুভূমির মতো সুপ্রতিষ্ঠিত অধিষ্ঠিত পরিচিত ও সম্যক নিষ্পাদিত হইয়াছে। আনন্দ, তথাগত ইচ্ছা করিলে কল্পকাল
বা কল্পাবশেষ অবস্থান করিতে পারেন। আনন্দ, তথাগত কর্তৃক এইরূপ সুস্পষ্ট নিমিত্ত প্রকাশিত হইলেও, সুস্পষ্ট আভাস প্রদত্ত হইলেও তুমি বুঝিতে পারো নাই। তথাগতের নিকট যাঞ্চা করো নাই যে ভগবান কল্পকাল অবস্থান করুন। হে সুগত, বহুজনের হিত সুখের জন্য জীবগণের প্রতি অনুকম্পা পূর্বক দেব মানবগণের অর্থহিত সুখার্থ কল্পকাল অবস্থান করুন। আনন্দ, যদি তুমি তথাগতকে যাঞ্চা করিতে, যাচনা, ওকে, যাচনা যাচনা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাঞ্চনাকে যাচনা, যাচাই করিতে তথাগত দুইবার তোমার প্রার্থনা অগ্রাহ্য করিলেও অতঃপর তৃতীয়বারে সম্মত হইতেন। আনন্দ, ইহা তোমারই দুষ্কৃত, তোমারই অপরাধ হইয়াছে। আনন্দ, ইহা কি আমার কর্তৃক পূর্বেই বলা হয় নাই যে সমস্ত প্রিয় ও মনোহর মনাপ জন হইতে বিনা ভাব, নানা ভাব, অন্যতা ভাব হইতে হইবে। মাতা পিতা মাতা পিতা ভ্রাতা, কোথায় যে, আচ্ছা, মাতা পিতা ভ্রাতা ভগ্নী মিত্র সুহৃদ প্রভৃতি হইতে পৃথক হইতে হইবে। মরণের দ্বারা পরিত্যক্ত সম্পর্ক হইতে হইবে। ভাবান্তরে প্রতিসন্ধি গ্রহণ দ্বারা অন্যতা ভাব বিরুদ্ধ সম্পর্ক যুক্ত হইতে হইবে। আনন্দ, তদ্হেতু স্কন্দ প্রবর্তে কোনো মতেই তাহার অন্যতা হইতে পারে না। সেই হেতু দশবিধ পারমী পরিপূর্ণ করিয়া সম্পত্তি লাভ করিলেও, ধর্মচক্র প্রবর্তন করিলেও, যমকৃদ্ধি প্রদর্শন করিলেও, সশরীরে দেবলোকে গমন করিলেও, তথাগতের যাহা জাত ভূত সংস্কৃত বিপরিণামশীল পঞ্চস্কন্ধ তাহা বিনষ্ট না হোক, এরূপ কারণ অবস্থা কোনো প্রকারই হইতে পারে না। অন্যের তো কথাই নাই। আনন্দ, তথাগত কর্তৃক যাহা ত্যক্ত, বমিত, মুক্ত, প্রহীন, প্রতিষেধিত হইয়াছে, সে যেই অবশিষ্ট আয়ুষ্কাল পরিত্যক্ত হইয়াছে, নিশ্চয়াত্মক বাক্য ভাষিত হইয়াছে যে অচিরেই তথাগতের পরিনির্বাণ হইবে। অদ্য হইতে 3 মাস পরে তথাগত পরিনির্বাপিত হইবেন। জীবন হেতু তথাগত সেই বাক্য প্রত্যাহার করিবে না, ইহা করিবেন, ইহা কোনোরূপেই সম্ভবপর নহে। প্রত্যাহার করিবেন, ইহা কোনরূপেই সম্ভবপর নহে। মানতে এখানে খুব ক্লিয়ারলি বলেছেন না মানতে, হ্যাঁ, এটা কিন্তু স্পষ্ট ভাবে এরকম আমরা শুনি নেই আগে। জাত ভূত সংস্কৃত বিপরিণামশীল পঞ্চস্কন্ধ তাহা বিনষ্ট না হোক, এরূপ কারণ কোনো প্রকারই হইতে পারে না। তথাগতের বাক্য। এটা তথাগত বাক্য। হ্যাঁ, আরো কিছু, ওই যে আরো একটা বলছিলাম না, 3 বারের অধিক কাউকে কথাও বলবেন না, আর বললে এগুলো তথাগত গণের বাক্য কখনো ভুল হয় না। কেন? তথাগতগণের কাজ কখনো ভুল হয় না। না, তথাগতগণের মানসিক চিন্তা কখনো ভুল হয় না। কেন? কারণ ওনারা বলতে ওই পারমি পূরণ করে আসছেন ভুল না হওয়ার জন্য। সর্ব অবস্থাতে সর্বক্ষণে স্মৃতি সম্পর্কে স্মৃতি সম্পর্কে জ্ঞান থাকেন, সে কারণে প্রত্যবেক্ষণ করে করতে পারেন, যেটা অন্য সকলের দ্বারা এটা সম্ভব না। এটা শুধু তথাগত সম্যক সম্বুদ্ধের জন্য। অরহৎগণের ভুল হতে পারে, কিন্তু সম্যক সম্বুদ্ধগণের ভুল নাই, কায়িক, বাচনিক, মানসিক ভাবে। তারপরে চলো হে আনন্দ, আমরা মহাবনে কুটাগার শালায় গমন করি। সাধু বান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। অনন্তর ভগবান আয়ুষ্মান আনন্দের সহিত মহাবনস্থ কুটাগার শালায় গমন করিলেন।
তথায় উপস্থিত হইয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, তুমি গিয়া যে সকল ভিক্ষু বৈশালী আশ্রয় করিয়া অবস্থান করিতেছে তাহাদিগকে আহ্বান করত, উপস্থানশালায় একত্রিত কর। সাধুভান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশানুসারে বৈশালীর চতুর্পার্শ্ববর্তী স্থানে যত ভিক্ষু ছিলেন তাহাদিগের সকলকে আহ্বান করিয়া উপস্থানশালাতে সম্মিলিত করিলেন এবং স্বয়ং ভগবৎ সমীপে সমুপস্থিত হইয়া তাহাকে অভিবাদন করত এক পাশে দাঁড়াইয়া নিবেদন করিলেন, ভান্তে ভগবান, এখন যাহা আপনার উচিত মনে হয় করুন। তদনন্তর ভগবান উপস্থানশালায় উপস্থিত হইয়া নির্দিষ্ট আসনে উপবেশন পূর্বক ভিক্ষু সংঘকে সম্বোধন করত বলিতে লাগিলেন, ভিক্ষুগণ, তোমাদিগকে যে ধর্মসমূহ মত কর্তৃক অভিজ্ঞানে দেশিত হইয়াছে সেই সমুদয় তোমরা উত্তম রূপে আয়ত্ত করিয়া পূর্ণরূপে সংগৃহীত আচরণ করো। পূর্ণরূপে আচরণ করো, সেই বিষয়ে গভীর চিন্তা করো, তৎসমুদয় সর্বত্র বিস্তার করো, যেন এই শিক্ষাত্রয় সংগৃহীত শাসন ব্রহ্মচর্য স্থায়ী হয় ও চিরদিন বিদ্যমান থাকে এবং তদ্বারা বহু জনের হিত সুখকর প্রাণীগণের প্রতি অনুকম্পা প্রকাশ ও দেবমানবগণের অর্থহিত সুখাবহ হয়। হে ভিক্ষুগণ, তোমাদিগকে মত কর্তৃক কোন কোন ধর্ম অভিজ্ঞানে দেশিত হইয়াছে যাহা তোমরা উত্তম রূপে আয়ত্ত করিয়া পূর্ণরূপে আচরণ করিবে, গভীর চিন্তা করিবে, সর্বত্র বিস্তার করিবে, যাহাতে এই শিক্ষাত্রয় সংগৃহীত শাসন ব্রহ্মচর্য স্থায়ী হয় ও চিরদিন বিদ্যমান থাকে এবং তদ্বারা বহুজনের হিত সুখকর প্রাণীগণের প্রতি অনুকম্পা প্রকাশক ও দেবমানবগণের অর্থহিত সুখাবহ হইতে পারে, তাহা এই যথা চারি প্রকার স্মৃতি উপস্থান, চতুর্বিধ সম্যক প্রদান বা সম্যক প্রচেষ্টা, ঋদ্ধি লাভের চারটা অঙ্গ, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞান্দ্রিয় পঞ্চবল, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞাবল, সম্বুদ্ধি লাভের 7টি অঙ্গ, পরিশিষ্ট দ্রষ্টব্য, তারপর হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। ভিক্ষুগণ, এই ধর্মসমূহ আমা কর্তৃক অভিজ্ঞানে দেশিত হইয়াছে, তৎসমুদয় তোমরা উত্তম রূপে আয়ত্ত করিয়া সাধন করো। ভগবান, বিস্তার করো, ভাবনা বিস্তার করো, পুনঃ পুনঃ ভাবনা করো, যেন শিক্ষাত্রয় সংগৃহীত আমার শাসন ব্রহ্মচর্য স্থায়ী হয়, চিরদিন বিদ্যমান থাকে, তাহা হইলে বহুজনের হিত ও সুখ, জীবগণের প্রতি অনুকম্পা প্রকাশ এবং দেবমানবগণের অর্থহিত সুখাবহ হইবে। মানে এখানে যে লিস্টে দিছে এটা না কি মানে ৭৬ প্রকার বুদ্ধিপক্ষে তোমার পুরোটা দিছে না এখানে। অতঃপর ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করিয়া আরো বলিলেন, সম্প্রতি ভিক্ষুগণ, তোমাদিগকে সম্বোধন করিয়া বলিতেছি যে সংস্কার সমূহ ক্ষয়শীল অপ্রমাদের সহিত নির্বাণ সাধন করো, অচিরেই তথাগতের পরিনির্বাণ হইবে। এখন হইতে 3 মাস পরে তথাগত পরিনির্বাপিত হইবেন। ভগবান ইহা প্রকাশ করিলেন। ইহা প্রকাশের পর সুগত শাস্তা গাতা যোগে এইরূপ বলিলেন, বাংলা বলবো না, আচ্ছা, আমার বয়স পরিপূর্ণ হইল, আমার জীবনের আর অল্পদিন মাত্র অবশিষ্ট আছে, তোমাদিগকে ত্যাগ করিয়া চলিয়া যাইব, আমার শরণ আমি করিয়া লইয়াছি। ভিক্ষুগণ, তোমরা অপ্রমাত্ত, স্মৃতিমান, শীলবান ও সুসমাহিত সংকল্প হও এবং স্বীয় চিত্তকে সতত রক্ষা করো। এই যে ধর্ম বিনয়ে অপ্রমত্ত হইয়া বিহার করিবে, সেই জন্ম এবং সংসার অতিক্রম করিয়া দুঃখান্ত সাধন করিবে। তৃতীয় অধ্যায় সমাপ্ত। এখন চতুর্থ অধ্যায়।
সুন্দর করে বলে গেছেন, হ্যাঁ। হ্যাঁ অনন্তর ভগবান পূর্বাহ্ন সময়ে অন্তর্বাস পরিধান করত চিবর ও ভিক্ষাপাত্র লইয়া ভিক্ষান্ন সংগ্রহার্থে বৈশালীতে প্রবেশ করিলেন। বৈশালীতে ভিক্ষান্ন সংগ্রহ করিয়া ভোজনান্তে অপরাহ্ন সময় প্রত্যাবর্তন কালে গজ দৃষ্টিতে বৈশালীর দিকে দৃষ্টিপাত করিলেন এবং আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, তথাগতের বৈশালীর প্রতি এই দৃষ্টিপাত শেষ দৃষ্টিপাত হইবে। চলো হে আনন্দ, আমরা বন্ডগ্রামে গমন করি। সাধুবান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ সম্মতি প্রকাশ করিলেন। অতঃপর ভগবান মহাভিক্ষু সঙ্গ সমবিব্যাহারে বন্ডগ্রামে উপস্থিত হইয়া তথায় অবস্থিতি করিতে লাগিলেন। এই তথায় গজদৃষ্টি ভগবান জানেন? বাদে গজদৃষ্টি বলছে না একটা? হ্যাঁ, বাপরে। গজদৃষ্টি হাতি। হ্যাঁ আচ্ছা, এই ঠিক আছে এটার। ওই যে এটা হস্তিরা। হস্তিরা পশ্চাৎ দিক দর্শনেচ্ছুক হইলে সম্পূর্ণরূপে ফিরিয়াই দর্শন করিয়া থাকে। আচ্ছা, মানে পিছনে বুদ্ধগণ তাকাতে হলে এভাবে দেখেন না, মাথা ঘুরিয়ে আমরা যেরকম দেখি এরকম দেখেন না দেখতে হাঁটার পারেন না, সময়। দেখতে পারেন না। হ্যাঁ, দেখতে পারেন না, এমনি দেখেন না যায়। ও আচ্ছা। মানে যদি তথাগতগণের পিছনে দেখতে হয় তাহলে পুরো শরীর ঘুরাবেন ওনারা। আমি হাতির কথা বুঝতে পারতে। হাতিরা দেখতে পারে না। হাতিরা দেখতে পারে না, সেটা হ্যাঁ, বুঝতেছি। হাতিরা দেখতে হলে পুরা ঘুরতে হয়। শরীরের ইয়েটা, হ্যাঁ, বড় সে কারণে। কানের জন্য কান। হয় কান আসলে। আর সম্বুদ্ধগণ এই গজদৃষ্টিতেই দেখেন পুরো ও ঘুরবে। আচ্ছা, মানে হাতির তুলনা দিয়ে দেবে রে ভান্তে। হ্যাঁ, গজনত্রে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভগবান বৈশালী হইতে প্রত্যাবর্তনকালে বৈশালী পুনঃদর্শন করিতে ইচ্ছুক হইলে তাহার স্থিত স্থান পরিবর্তিত হইয়া বৈশালী অভিমুখী হইল। যেইখানে দাঁড়াইয়া ভগবান বৈশালী শেষবার দর্শন করিলেন সে স্থান লিচ্ছবি বজ্রীগণ চৈত্য নির্মাণ করাইয়া পূজা করিবেন, তদ্দ্বারা তাহাদের মঙ্গল সাধিত হইবে। ভগবান জানেন যে তাহার পরিনির্বাণের 3 বৎসর পরে লিচ্ছবিগণ রাজা অজাতশত্রু দ্বারা আক্রান্ত হইবেন। তাহাদের প্রতি অনুকম্পা বশতই বৈশালী হইতে আসিবার সময় গত দৃষ্টিতে বৈশালী অবলোকন করেন। ও আচ্ছা। তারপর হচ্ছে 2 নাম্বার। তথায় ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন, হে ভিক্ষুগণ, 4টি ধর্মের অনুভূত ও অপ্রতিভেদ হেতু আমাকে এবং তোমাদিগকে এই দীর্ঘকাল সন্ধাবন ও সংসরণ করিতে হইয়াছে। সে কোন ধর্ম চতুষ্টয়ের? নিচে নদিলার না, নিশ্চয় ঠিক আছে। আচ্ছা। ভিক্ষুগণ, আর্যশীলের অনুভূত ও অপ্রতিভেদ হেতু আমাকে এবং তোমাদিগকে এই সুদীর্ঘকাল সন্ধাবন ভব হইতে ভবান্তরে গমন বা জন্মগ্রহণ এবং সংসরণ পুনঃ চ্যুতি উৎপত্তি গ্রহণ করতে হইয়াছে। আর্যশীল কাকে বলে? আর্যশীল মানে এই জায়গাটা হচ্ছে আর্যশীল অননুভূত ও অপ্রতিভেদ হেতু আমাকে ও তোমাদিগকে সুদীর্ঘকাল সন্ধাবন মানে হচ্ছে যে ভব হইতে ভবান্তরে গমন বা জন্মগ্রহণ। এখানে আর্য বলতে অরহতেরা যে শিলগুলো পালন করেন ওই শিলগুলো আমরা মানে ওই পালন করি না বলে অনুভূত আমাদের অনুভব হয় না বলে আমরা এগুলো আর্যশীল হয়তো আর্যষ্টাঙ্গিক মার্গ। অরহতরা কোন শিল পালন করেন? এই আর্যষ্টাঙ্গিক মার্গ। এগুলোই শিল। দেখেন না, হিসাব করে দেখেন।
অরহৎগণের আর কোনো শিল আছে? এটাই। এখন করবো বাদে সংসারণ হচ্ছে পুনঃ চ্যুতি উৎপত্তি গ্রহণ। সংসার বলেছি সংসারণ। এই আচ্ছা। আর্যশীল অনুধাবন করতে না পারার কারণে সম্যক সম্বুদ্ধ তিনি নিজেও বলছেন, আমিও দীর্ঘকাল এই ভবচক্রের মধ্যে ছিলাম, এবং ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন তোমরাও ছিলা। বিশেষ করে ওই কথা বলা যাদেরকে বলতেছেন তারা নিশ্চয়ই এই আর্যশীল বর্তমানে অনুধাবন করে চলেছেন, পালন করে চলেছেন। তারপরে আর্য সমাধির, আর্য প্রজ্ঞার, আর্য বিমুক্তির অনুভূত সম্পূর্ণরূপে না বুঝাই, অপ্রতিবেদ মার্গ জ্ঞানে প্রতিবিদ্ধ না হওয়াই হেতু আমাকে এবং তোমাদিগকে এত দীর্ঘকাল সন্ধাবন এবং সংসরণ করিতে হইয়াছে। ভিক্ষুগণ, সেই আর্যশীল অনুবুদ্ধ ও মার্গ জ্ঞানে প্রতিবিদ্ধ, আর্য সমাধি অনুবুদ্ধ ও প্রতিবিদ্ধ, আর্য প্রজ্ঞা অনুবুদ্ধ ও প্রতিবিদ্ধ। অনুবুদ্ধ ব লেখা আছে না? অনুবুদ্ধ, হ্যাঁ বুদ্ধ রাখা আছে, ভ থাকবে এখানে। ভ বড় ভ ওই বড় ভ আর কি। হ্যাঁ, অনুবুদ্ধ মানে অনুভব, অনুভব। আচ্ছা, এখানে তো বুদ্ধ লিখছে। এই বুদ্ধ, বটা ভুল হইছে। হ্যাঁ, আচ্ছা। প্রতিবিদ্ধ, আর্য প্রজ্ঞা, অনুবুদ্ধ। অনুবুদ্ধ মানে অনুভব হয়ে গেছে আর কি, অনুভব এবং প্রতিবিদ্ধ হয়েছে এরকম। তারপরে আচ্ছা, তদ্দেতু ভবতৃষ্ণা ছিন্ন হইয়াছে, ভবনেত্রী টিকা। ভবনেত্রী টিকা হচ্ছে ভবতু ভবং, তো পালি বাংলা হরেই। আচ্ছা, ভবতে ভবান্তরে জন্ম গ্রহণ বসে উপগমন, ভবনেত্রী মানে সন্ধ্যাবনে যাও। হ্যাঁ, এতো ভবনেত্রী কিনা হইয়াছে, এখন আর পুনর্বার জন্মগ্রহণ করিতে হইবে না। ভগবান ইহা বলিলেন, ইহা বলিয়া সুগত শাস্তা অতঃপর গাতা যুগে নির্মুক্ত রূপ বলিলেন। শীল সমাধি প্রজ্ঞা এবং অনুত্তর বিমুক্তি এই সমুদয় ধর্ম যশস্বী গৌতম সম্মুখ রূপে বুঝিয়াছেন বা গৌতম কর্তৃক অনুবুদ্ধ হইয়াছে। ত্রিলোকের দুঃখহারী পঞ্চবিধ চক্ষে চক্ষুষ্মান শাস্তা কুলুষ্ক্ষয়ে সুপাদিশেষ পরিনির্বাণে পরিনির্ভূত বুদ্ধ এই সকল বিষয় সম্যক জ্ঞাত হইয়াই ভিক্ষুদিগকে এই সমুদয় ধর্মদেশনা করিয়াছেন। এখানে একটু টিকা ছিল না, কি চক্ষে? পঞ্চবিধ চক্ষে, যথা বুদ্ধ চক্ষু, ধর্ম চক্ষু, দিব্য চক্ষু, মাংস চক্ষু ও সমস্ত চক্ষু, সামন্ত চক্ষু। সামন্ত চক্ষু, এটা তো এটা একটা কোথায় শুনছিলাম আগে। আমরা ব্যাখ্যাগুলো একবার আলোচনা করছিলাম না? সামন্ত চক্ষু সম্পর্কে একবার মনে আলোচিত হয়েছিল এখানে, নাকি কোথায় শুনছিলাম? সামন্ত চক্ষু মানে বুদ্ধ চক্ষু, একই কথা। চক্ষু একই না? আচ্ছা, পঞ্চবিধ চক্ষু চক্ষুর মান ছিলেন। ঠিক আছে। ভগবান সেই ভণ্ডগ্রামে অবস্থান কালেও ভিক্ষুগণের সহিত এই বিষয়ে পুনঃ পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এই প্রকার শীল, এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা পরিশুদ্ধি শীলে সুপ্রতিষ্ঠিত হইয়া সমাধিস্থ হইলে মহাফল মহানিশংস লাভ হয়। সম্যক সমাধি দ্বারা সম্ভাবিত প্রজ্ঞা মহাফল মহানিশংসদায়ক হয়। প্রজ্ঞা সম্ভাবিত চিত্ত কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব ও অবিদ্যাশ্রব এই আশ্রব চতুষ্টয় হইতে সম্যক রূপে বিমুক্ত হয়। ভগবান ভণ্ডগ্রামে যতদিন ইচ্ছা বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো হে আনন্দ, আমরা হস্তি গ্রামে যাই, অম্ব গ্রামে যাই, জম্বু গ্রামে যাই,
ভোগনগরে যাই। সাধু ভান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবত বাক্য সম্মতি জ্ঞাপন করিলেন। অতঃপর মহাভিক্ষু সঙ্গ সমবিবাহারে ভগবান ভোগনগরে গমন করিলেন। তথায় ভগবান ভোগনগরস্থ আনন্দ চৈত্যে বিহার করিতেছিলেন। তত্র ভগবান ভিক্ষুদিগকে সম্বোধন করিয়া বলিলেন, ভিক্ষুগণ, এই 4টি মহাপ্রদেশ দেশন করিব দেশনা করিব, তাহা শ্রবণ কর। উত্তম রূপে মনোযোগ দাও, আমি বলিতে প্রবৃত্ত হইতেছি। সাধুবান্তে বলিয়া সেই ভিক্ষুগণ শ্রবণেচ্ছা প্রকাশ করিলে ভগবান এইরূপ বলিলেন, ভিক্ষুগণ, এই শাসনস্থ কোন ভিক্ষু এইরূপ বলিতে পারে, বন্ধু বন্ধু, আমি ইহা ভগবানের সম্মুখে শুনিয়াছি, তাহার সম্মুখেই ইহা আমার কর্তৃক গৃহীত হইয়াছে। এই ধর্ম অর্থাৎ ধর্ম এইরূপ, বিনয় এইরূপ, ইহা শাস্ত্রার শাসন। ভিক্ষুগণ, সেই ভিক্ষুর ভাষিত বিষয় অভিনন্দন করিও না, অগ্রাহ্যও করিও না। অভিনন্দন অগ্রাহ্য কিছুই না করিয়া সেই ভাষিত বাক্যের প্রত্যেক পদ প্রত্যেক বর্ণ সাবধানে গ্রহণ করত। সূত্রটা ঠিক আছে, আচ্ছা, সূত্র অবতারণ করিবে, বিনয় সন্দর্শন করিবে। সূত্র আলোড়নে ও বিনয় সন্দর্শনে সেই সমুদয় যদি সূত্র পর্যায়ভুক্ত ও বিনয়ে দৃষ্ট না হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে নিশ্চয় ইহা সেই ভগবানের বচন নহে এবং এই ভিক্ষু দুর্গৃহীত। এগুলো তো একটু বোঝা দরকার, প্রথমে কি বলছে আর একটু আচ্ছা পড়ে ফেলি, তারপর একটু বুঝবো। না ঠিক আছে, তো বোঝাচ্ছে উপরে কি বলছে যে কোন ভিক্ষু যদি বলে যে কি আমি ইহা ভগবানের সম্মুখে শুনিয়াছি, তাহার সম্মুখে ইহা আমার কর্তৃক গৃহীত হইয়াছে, এই ধর্ম অর্থাৎ ধর্ম এইরূপ, বিনয় এইরূপ, ইহা শাস্ত্রার শাসন। ভিক্ষুগণ, সেই ভিক্ষুর ভাষিত বিষয় অভিনন্দনও করিও না, অগ্রাহ্যও করিও না। অভিনন্দন অগ্রাহ্য কিছুই না করিয়া সেই ভাষিত বাক্যের প্রত্যেক পদ প্রত্যেক বর্ণ সাবধানে গ্রহণ করত। সূত্র অবতারণ করিবে, বিনয় সন্দর্শন করিবে। সূত্র আলোড়নে ও বিনয় সন্দর্শনে সেই সমুদয় যদি সূত্র পর্যায়ভুক্ত ও বিনয়ে দৃষ্ট না হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে নিশ্চয় ইহা সেই ভগবানের বচন নহে এবং ভিক্ষু এই ভিক্ষু গৃহীত। ভিক্ষুগণ, এইরূপ ঘটিলে নিশ্চয় তাহা পরিত্যাগ করিবে। আর যদি সূত্র আলোড়ন ও বিনয় সন্দর্শন করিয়া সেই সমুদয় সূত্রের পর্যায়ভুক্ত ও বিনয়ে দৃষ্ট হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে নিশ্চয় ইহা সেই তথাগতের বচন এবং ভিক্ষু এই ভিক্ষু সুষ্ঠ গ্রহণ করিয়াছে। ভিক্ষুগণ, ইহা প্রথম মহাপ্রদেশ ধারণ করো। মহাপ্রদেশ মহা উপদেশ হবে, উপদেশ হবে না, ঠিক আছে, প্রদেশই হবে। প্রদেশ বলতে এই আর কি এই তুলাদণ্ড বা মাপকাঠি একটা মহাপ্রদেশে ঠিক আছে, একটা বুদ্ধাদি মহৎ ব্যক্তি দিগকে উদ্দেশ্য করিয়া উক্ত মহাকারণ সমূহ মহাপদেশ অতি মহা ওকাশ কি আবার পালি ধর্মসূতি পারনাছে ওইটাই মহাকারণ মহৎ ব্যক্তি দিগকে উদ্দেশ্য করিয়া মহাপদেশ বলতেছে আর কি মহাপদেশ। তো যাই হোক, ওইটা ম্যাচিং হয় নাই, এটা হচ্ছে যে এরকম, অর্থাৎ কোন সময় এরকম কোন ভিক্ষু, যেমন এখন আমরাও প্রত্যেক কথা এটা ভগবান বুদ্ধ এমন বলিয়াছেন, ভগবান বুদ্ধ এমন করিয়াছেন, এগুলো আমরা বলে ফেলি এমনি কথায় কথায়, কিন্তু এগুলো বললে বুদ্ধ বললেন এগুলো গ্রহণ বা বর্জন কোনোটা না করে এগুলো সূত্রের পর্যায়ে পড়ে কিনা। সূত্রের পর্যায়ে মানে কি, অর্থাৎ এটা নির্বাণ সূত্রে যাচ্ছে কিনা বিষয়টা। যেমন আমরা মঙ্গলসূত্র আলোচনা করতে গিয়ে দেখলাম তো না, মঙ্গলসূত্র এটা ক্রমান্বয়ে
প্রত্যেকটা মঙ্গলসূত্রের প্রত্যেকটা গাথা প্রথমে খুব সাধারণ জন এটা পালন করতে পারতেছে, ক্রমান্বয়ে গাথাগুলো একদম নির্বাণ পর্যন্ত পৌঁছাইছে, দেখছেন? হ্যাঁ বন্ধু। একদম হুম। শেষের গাথাগুলো নির্বাণ পর্যন্ত প্রত্যক্ষ করায়। বুঝতে পারছি। প্রত্যেকটা সূত্র মানেই হচ্ছে যে নির্বাণ প্রত্যক্ষ করায়, এটা সূত্রের কাজ। আর বিনয় সেটাও নির্বাণই প্রত্যক্ষ করায়। আমরা যে বিনয়গুলো আচরণ করি এই বিনয়গুলোর মূল কারণ হচ্ছে যে আমাকে নির্বাণে নিয়ে যাবে, এবং সেগুলো পড়লেই দেখলেই আমরা বুঝবো যে এটা লোভ নিরোধক, হিংসা নিরোধক এবং অজ্ঞান নিরোধক। লোভ বর্ধক, হিংসা বর্ধক, অজ্ঞান বর্ধক হইলে এটা বুদ্ধের বচন নয়, এভাবে ধরে নিবে। ওই বিষয়টা, এটা কিন্তু আপনি আমাকে খুব কয়েকবার বলেছিলেন দেশনার মধ্যে। মানে সমুদ্রের ওই পানি। কথাটা, হ্যাঁ ওই কথাটাই এটা। আচ্ছা, আমি তো এই কথাটার জন্য অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, এটা এভাবে বলছে আর কি। এভাবে বলছে আর কি, হ্যাঁ। এটা প্রথম, আরো আছে তো। আরো আছে, আরো থাকবে এই কথাগুলো। 8 নাম্বার, ভিক্ষুগণ, এই শাসনস্থ কোন ভিক্ষু এইরূপ বলিতে পারে, অমুক আবাসে স্থবির প্রমুখ ভিক্ষু সঙ্গ বাস করেন, আমি স্বয়ং সেই সঙ্গের প্রমুখাত শ্রবণ করিয়াছি, সেই সঙ্গের প্রমুখাত স্বয়ং গ্রহণ করিয়াছি যে এই ধর্ম, এই বিনয়, ইহা শাস্তার শাসন। ভিক্ষুগণ, সেই ভিক্ষুর বাসিত বিষয় অনুমোদনও করিও না, অগ্রাহ্যও করিও না। অনুমোদন অগ্রাহ্য কিছুই না করিয়া তাহার প্রত্যেক পদ, প্রত্যেক বর্ণ উত্তম রূপে অবগত হইয়া সূত্রে অবতারণ ও বিনয় সন্দর্শন করা কর্তব্য। যদি সূত্রের অবতারণে ও বিনয় সন্দর্শনে সেই সমুদয় তাহার বাসিত বিষয় সূত্রের পর্যায়ভুক্ত ও বিনয়ে দৃষ্ট না হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে নিশ্চয়ই ইহা সেই ভগবানের বচন নহে, এবং সেই সঙ্গের তাহা দুগৃহীত। এইরূপ হইলে ভিক্ষুগণ তাহা ত্যাগ করিবে। সূত্র আলোড়নে ও বিনয় সন্দর্শনে সেই সমুদয় যদি সূত্র পর্যায়ভুক্ত ও বিনয়ে দৃষ্ট হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে নিশ্চয় ইহা সেই ভগবানের বচন এবং সেই সঙ্গের ও তাহা সুগৃহীত। ভিক্ষুগণ, ইহা দ্বিতীয় মহাপ্রদেশ ধারণ করো। ভিক্ষুগণ, এই শাসনস্থ কোন ভিক্ষু এইরূপ বলিতে পারে, অমুক আবাসে কতিপয় সম্বুহল, সম্বুহল না, সম্বুহুল স্থবির ভিক্ষু বিহার করেন, তাহারা বহুশ্রুত আগতাগম আগতাগম আগম ধর্মদর, বিনয়দর ও মাত্রাদর, মাতিকা ধরা সেই স্থবিরগণের প্রমুখাত আমা কর্তৃক শ্রুত হইয়াছে, তাহাদের এখানে একটি আছে, এটা পড়বো 470। সেই স্থবিরগণের প্রমুখাত আমা কর্তৃক শ্রুত হইয়াছে, তাহাদের প্রমুখাত গৃহীত হইয়াছে এই ধর্ম, এই বিনয়, ইহা শাস্তার শাসন। ভিক্ষুগণ, সেই ভিক্ষুর ভাষিত বিষয় অনুমোদনও করিও না, অগ্রাহ্যও করিও না। অনুমোদন অগ্রাহ্য কিছুই না করিয়া তাহার ভাষিত বিষয়ের প্রত্যেক পদ, প্রত্যেক বর্ণ উত্তম রূপে অবগত হইয়া সূত্র অবতারণা এবং বিনয় সন্দর্শন করা কর্তব্য। সূত্র আলোড়নীয় বিনয় সন্দর্শন মানে যদি সেই সমুদয় সূত্র পর্যায়ভুক্ত এবং বিনয়ে দৃষ্ট না হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে নিশ্চয় ইহা সেই তথাগতের বচন নহে, এবং স্থবিরগণের এই সমুদয় দুগৃহীত হইয়াছে। ভিক্ষুগণ, এইরূপ ঘটিলে নিশ্চয় তাহা ত্যাগ করিবে। আর যদি সূত্র আলোড়নেও বিনয় সন্দর্শন মানে সেই সমুদয় সূত্রের পর্যায়ভুক্ত ও বিনয়ে দৃষ্ট হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে নিশ্চয় এই সমুদয় সেই ভগবানের বচন এবং
সেই ভিক্ষুগণের ও সুগৃহীত হইয়াছে। ভিক্ষুগণ, ইহা তৃতীয় মহাপ্রদেশ ধারণ কর। ভিক্ষুগণ, এই শাসনস্থ কোন ভিক্ষু এইরূপ বলিতে পারে যে অমুক আবাসে এক স্থবির ভিক্ষু আছেন, তিনি বহুশ্রুত, আগতাগম, ধর্মদর, বিনয়দর ও মাত্রাদর। তাহার প্রমুখাত আমার কর্তৃক শ্রুত হইয়াছে, তাহার প্রমুখাত গৃহীত হইয়াছে। এই ধর্ম, এই বিনয়, ইহা শাস্ত্রার শাসন। ভিক্ষুগণ, সেই ভিক্ষুর ভাষিত বিষয় অনুমোদন ও অগ্রাহ্য করা অকর্তব্য। অনুমোদন অগ্রাহ্য কিছুই না করিয়া তাহার ভাষিত বিষয়ে প্রত্যেক পদ ও প্রত্যেক বর্ণ উত্তম রূপে অবগত হইয়া সূত্রে অবতারণ এবং বিনয়ে সন্দর্শন করিবে। সূত্র আলোড়ন ও বিনয় সন্দস্যমানে যদি সেই সমুদয় সূত্রের পর্যায়ভুক্ত ও বিনয়ে দৃষ্ট না হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে ইহা কখনো সেই ভগবানের বাক্য নহে এবং সেই ভিক্ষুর তাহা দুগৃহীত হইয়াছে, তখন নিশ্চয় তাহা ত্যাগ করিবে। আর যদি সূত্র আলোড়নে ও বিনয় সন্দস্যমানে তৎসমুদয় সূত্রের পর্যায়ভুক্ত এবং বিনয়ে দৃষ্ট হয়, তবে স্থির সিদ্ধান্ত গ্রহণ করিবে যে নিশ্চয় ইহা সেই ভগবানের বচন এবং সেই স্থবির কর্তৃক ও সুগৃহীত হইয়াছে। ভিক্ষুগণ, ইহা চতুর্থ মহাপ্রদেশ ধারণ কর। ভিক্ষুগণ, এই চতুর্বিধ মহাপ্রদেশ উত্তম রূপে হৃদয়ে ধারণ কর। তথাগতের মুখনগরস্থ আনন্দ চৈত্যে অবস্থিতি কালেও তিনি ভিক্ষুদের সহিত এই বিষয়েই পুনঃ পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এইরূপ শীল, এইরূপ সমাধি, এইরূপ প্রজ্ঞা চতুর্পারিশুদ্ধিশীলে সুপ্রতিষ্ঠিত হইয়া সমাধি ভাবনা করিলে মহাফল, মহানিশংস লাভ হয়। সম্যক সমাধি দ্বারা সম্ভাবিত প্রজ্ঞা মহাফল, মহানিশংসদায়ক হইয়া থাকে। প্রজ্ঞা সম্ভাবিত চিত্ত কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টিয়াশ্রব ও বিদ্যাশ্রব, এই আশ্রব সমূহ হইতে সম্পূর্ণরূপে বিমুক্ত হয়। ভগবান ভোগনগরে স্বেচ্ছানুসারে বিহার করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো আনন্দ, পাবানগরে গমন করি। সাধুবান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি জ্ঞাপন করিলেন। অতঃপর ভগবান মহাভিক্ষু সঙ্গ সমবিব্যহারে পাবায় আগমন করিলেন। ভগবান পাবায় স্বর্ণাকার পুত্র চুন্দ নামক শ্রেষ্ঠীর আম্রবনে অবস্থিতি করিলেন। স্বর্ণাকার পুত্র চুন্দ শ্রবণ করিলেন যে ভগবান পাবায় আগমন করিয়া আমার ওই আম্রবনে অবস্থিতি করিতেছেন। অতঃপর স্বর্ণাকার পুত্র চুন্দ ভগবৎ সমীপে সমুপস্থিত হইলেন এবং ভগবানকে অভিবাদন করত এক পাশে উপবেশন করিলেন। এক পাশে উপবিষ্ট স্বর্ণাকার পুত্র চুন্দকে ভগবান ধর্ম প্রসঙ্গ দ্বারা ধর্ম প্রদর্শন করাইলেন, লক্ষণ আরম্ভন গ্রহণ করাইলেন, চিত্ত বিশুদ্ধির জন্য উৎসাহিত ও ধর্ম রসাস্বাদনে সন্তুষ্ট করিলেন। অতঃপর স্বর্ণাকার পুত্র চুন্দ ভগবানের ধর্ম দেশনায় সন্দর্শিত, সমাদপিত, সমুত্তেজিত ও সন্তুষ্ট হইয়া ভগবানকে এইরূপ নিবেদন করিলেন, ভান্তে ভগবান, ভিক্ষু সঙ্গের সহিত আমার দানময় পুণ্যাত্ম আগামী কল্যের নিমন্ত্রণ গ্রহণ করুন। ভগবান মৌনভাবে সম্মত হইলেন। অতঃপর স্বর্ণাকার পুত্র চুন্দ ভগবানের সম্মতি অবগত হইয়া আসন হইতে উঠিলেন এবং ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া চলিয়া গেলেন। স্বর্ণাকার পুত্র চুন্দ সেই রাত্রি প্রভাত হইলে স্বীয় গৃহে উত্তম খাদ্যভোজ্য ও প্রচুর শুকর মদ্যপ প্রস্তুত করাইয়া ভগবানকে জানাইলেন, বান্তে আহারীয় প্রস্তুত, আহারের সময় হইয়াছে। শুকর মদ্যপ কি? বান্দা মূলত শুকর মদ্যপটা কি? শুকর মদ্যপ হচ্ছে যে মাতাল মস্ত, হ্যাঁ, শুকর মদ্যপ হচ্ছে যে এক জাতীয় সবজি, যে সবজি খেলে আমসা রোগ উপশম হয়, আর উপশম না হলেও যে কষ্টটা থাকে ওই কষ্টটা কম হয়।
এক জাতীয় অনন্তর খুব ভালো সবজি আর কি। আচ্ছা অনন্তর ভগবান পূর্বাহ্ন সময়ে অন্তর্বাস পরিধান পূর্বক পাত্র চিবর লইয়া ভিক্ষু সঙ্গের সহিত স্বর্ণাকার পুত্র চুন্দের গৃহাভিমুখে গমন করিলেন। তথায় পৌঁছিয়া সুসজ্জিত আসনে উপবেশন করত স্বর্ণাকার পুত্র চুন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চুন্দ, তুমি যে শুকর মদ্য প্রস্তুত করাইয়াছ তাহা আমাকেই পরিবেশন কর, আর অন্যান্য যে খাদ্যভোজ্য প্রস্তুত করাইয়াছ সেই সমুদয় ভিক্ষু সঙ্গকে পরিবেশন কর। সাধুবান্তে বলিয়া স্বর্ণাকার পুত্র ভগবানের আদেশ অনুযায়ী যে শুকর মদ্য প্রস্তুত হইয়াছিল তাহা ভগবানকে পরিবেশন করিলেন, এবং আর যে সমুদয় খাদ্যভোজ্য প্রস্তুত হইয়াছিল সেই সমুদয় ভিক্ষু সঙ্গকে পরিবেশন করিলেন। অনন্তর ভগবান স্বর্ণাকার পুত্র চুন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চুন্দ, তোমার পাত্রে আর যে শুকর মদ্য অবশিষ্ট রহিয়াছে তাহা গর্তে পুঁতিয়া ফেল। শ্রমণ ব্রাহ্মণ সুন্দর একটা আছে, ঠিক আছে এটা। ওটা হচ্ছে স্বর্ণাকার বংশীয় জনৈক ধনকুবের সৃষ্টি ছিলেন। তিনি ভগবানের প্রথম দর্শনে শুকর শ্রোতাপন্ন। মদ্যপের ইয়ে আছে তো, টিকা আছে তো এখানে। হ্যাঁ, নিচে আছে এটা। হুম। তিনি ভগবানের প্রথম দর্শনে শ্রোতাপন্ন আর্য শ্রাবক হইয়া স্বীয় কি আম্রকা বলেন? আচ্ছা, বিহার নির্মাণ পূর্বক ভগবানকে এটা বন্ধু যাই না, শুনি না কখনো। হুম। শ্রাবক হইয়া স্বীয় আম্রকা। আচ্ছা, ভগবান পাবাই আসিলে তথায় অবস্থান করিতেন। চুন্দ শুনিয়াছিলেন যে ভগবান বৈশাখী পূর্ণিমায় পরিনির্বাপিত হইবেন এবং তৎপূর্বে তাহার নিকট রক্তামশয়ের রোগ হইবে। চুন্দ শুনিয়াছিলেন যে, যেটা শুনেছিলেন যে আগে হুম। ভগবান পূর্ণিমার পূর্বদিন তাহার নির্দিষ্ট বিহারে আগমন করেন। যাহাতে ভগবানের নিকট রক্তামশয় রোগ না হয়, হইলেও যেন অধিক কষ্টদায়ক না হয়, এবং সেই দিন পরিনির্বাণ প্রাপ্তি যাতে না ঘটে সেই উদ্দেশ্যে শুকর মদ্য প্রস্তুত করান। ও আচ্ছা, তাহলে সে কারণে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না, এগুলো বুদ্ধ আগেই বলছিলেন মনে হয়, যে ওনার পরিনির্বাণের আগে আগে থেকে এই রক্তামশয় জাতীয় বিষয়টা ঘোষিত ছিল, কিভাবে কি হবে না হবে এগুলো সবগুলো দিনক্ষণ নির্ধারিত ছিল, সময় নির্ধারিত ছিল, তারপরে অনেক বিষয় এগুলো। কি কি রোগ হবে এটাও বলে দিছিল মনে হয় সবকিছু। শুকর মধ্যে ইউজ তো রসায়ন বিশেষ। রসায়ন বিশেষ হুম। রসায়ন শাস্ত্রে তাহার উল্লেখ আছে। কাহারও মতে মৃদু ওদনের পঞ্চগোরস যুক্ত জুস পাচন বিধানের এই নাম, যেমন গবপানং নামে পাক নামে নাম দৃষ্ট হয়। কাহারও মতে নাতি তরুণ, নাতি জীর্ণ, তারপরে কি বন্য বরাহের মৃদু স্নিগ্ধ কাটা মাংস ঔষধি যুগে পক্ক বলিয়া উহাকে শুকর মদ্য বলা হইয়াছে। সাধারণ লোকে প্রাণী হত্যাদি করিয়া বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গের জন্য খাদ্যভোজ্য প্রস্তুত করিতে পারে বটে, কিন্তু শ্রোতাপন্ন আর্য শ্রাবকেরা জীবনান্তেও প্রাণী হত্যা করেন না এবং অধর্ম উপায়ে খাদ্যভোজ্য প্রস্তুত করান না। চুন্দ ছিলেন শ্রোতাপন্ন আর্য শ্রাবক। তিনি ভগবানের প্রতি অত্যাধিক স্নেহবশত ভগবানের নিকট রক্তামশয় না হইবার জন্য উদ্দেশ্যে, অথবা হইলেও যেন অধিক যন্ত্রণাদায়ক না হয় সেই উদ্দেশ্যেই উহা প্রস্তুত করাইয়াছিলেন। দেবগণ জানেন যে ভগবানের অধ্যকার আহারই শেষ আহার, তিনি আর আহার গ্রহণ করিবেন না। সেই হেতু দ্বিসহস্র দ্বীপ পরিবৃত চতুর্মহাদ্বীপের দেবগণ শুকর মধ্যবে দিব্য ওজব প্রক্ষেপ করেন। দিব্য ওজব প্রক্ষিপ্ত হওয়ায় তাহা অতি গুরুভোজনে পরিণত হইয়াছিল। সম্যক সম্বুদ্ধ ব্যতীত অন্যের তাহা জীর্ণ করা অসম্ভব। তদ্হেতু তাহা অপরকে পরিবেশন করিতে নিষেধ করিলেন, এবং যাহা অবশিষ্ট ছিল তাহাও গ্রথিত করাইলেন। ভগবান শুকর মদ্য ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন নাই। আচ্ছা, তাহলে তোমার এখানে হয়েছে কি শ্রমণ ব্রাহ্মণ দিব নগরী তো তো শ্রমণ ব্রাহ্মণের পরে। আচ্ছা, শ্রমণ ব্রাহ্মণ প্রজাবৃন্দ সহ শ্রমণ ব্রাহ্মণ প্রজাবৃন্দ সহ সদেব
মার ব্রহ্মলোকে এমন আর কাহাকেও দেখিতেছি না, তথাগত ব্যতীত অপর কেহ এই শুকর মদ্যপ খাইয়া সম্যক জীর্ণ করিতে পারিবে। সাধুবান্তে বলিয়া স্বর্ণাকার পুত্র চুন্দ ভগবানের আদেশ অনুযায়ী অবশিষ্ট শুকর মদ্যপ গর্তে পুঁতিয়া ফেলিলেন। তৎপর ভগবৎ সমীপে সমুপস্থিত হইয়া তাহাকে প্রণাম করত এক পাশে উপবেশন করিলেন। এক পাশে উপবিষ্ট স্বর্ণাকার পুত্র চুন্দকে ভগবান ধর্মদেশনা করিলেন, উহা গ্রহণ করাইলেন এবং সমুত্তেজিত ও সন্তুষ্ট করিয়া গাত্রোত্থান পূর্বক প্রস্থান করিলেন। অতঃপর স্বর্ণাকার পুত্র চুন্দের প্রদত্ত অন্ন ভোজনের পর মুহূর্তেই ভগবানের বিষম রোগ উৎপন্ন হইল। ঠিক আছে। রোগের টিকাটা হচ্ছে রোগ ভোজনের পর মুহূর্তে উৎপন্ন হইয়াছিল বটে, কিন্তু ভোজনের ফলে রোগ হয় নাই। ভোজনের পূর্বে রোগ হইলে অথবা শুকর মদ্য পরিভুক্ত না হইলে ব্যাধি অতি যন্ত্রণাদায়ক হইত। সুতরাং কুশিনারা পদব্রজে যাওয়া সম্ভবপর হইত না। আচ্ছা, রোগ উৎপন্ন হয়েছে কিন্তু যন্ত্রণা উৎপন্ন হয় নাই আর কি। ঠিক আছে, হয়েছে কম আর কি, কম হয়েছে আর কি। হ্যাঁ, কম হয়েছে। এটা দ্বাদশ কর্ম বিপাকের একটা তো এটা যন্ত্রণা তো থাকবে। এটা তো শরীরের মধ্যে হয়েছে তো। যেখানে লিখছে তো তীব্র বেদনা, রক্তামশয় হেতু তীব্র বেদনা আরম্ভ হইল, যেন কেবল মরণেই তাহার আবাসন। বাবারে অবসান। ভগবান স্মৃতি ও জ্ঞান যোগে অনায়াসে উহা সহ্য করিতে লাগিলেন, কখনো কাতরোক্তি করিলেন না। তৎপর ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, এসো আনন্দ, কুশিনারায় গমন করি। সাধুবান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রদান করিলেন। উক্ত গাতাদয় প্রথম সঙ্গীতির সময় ধর্ম সংজ্ঞায়ক মহাস্থবিরগণ কর্তৃক স্থাপিত হইয়াছে। গাতায় উক্ত হইয়াছে যে স্বর্ণাকার পুত্র চুন্দের অন্ন ভোজন করিয়াই ভগবান মরণগামী বিষম রোগাক্রান্ত হইলেন বলিয়া লোকে বলিতে শুনিয়াছি, কিন্তু শুকর মদ্য পরিভোগ করায় শাস্তার ব্যাধি অতি বিষম হইতে পারে নাই। সেই হেতু ভগবান পদ্মব্রজে কুশিনারা যাইতে সমর্থ হইয়াছিলেন। বারবার রক্ত বাহ্য হইলেও পরিনির্বাণ প্রাপ্তির জন্য নিজের অভিলাষিত কুশিনারা নগর যাইব বলিয়া ভগবান বলিলেন। অনন্তর ভগবান পথ ত্যাগ করিয়া এক বৃক্ষমূলে গমন করিলেন এবং আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, সংজ্ঞাটি চতুর্গুণ করিয়া বিছাও, আমি ক্লান্ত হইয়াছি, উপবেশন করিব। সাধুবান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ সংজ্ঞাটি চিবর চারিবাজ করিয়া বিছাইলেন। ভগবান প্রজ্ঞাপ্ত আসনে বসিয়া আয়ুষ্মান আনন্দকে ডাকিয়া বলিলেন, আনন্দ, আমার জন্য পানীয় জল লইয়া আস, বড় পিপাসা হইয়াছে, একটু জল পান করিব। এইরূপ আদিষ্ট হইলে আয়ুষ্মান আনন্দ ভগবানকে এইরূপ নিবেদন করিলেন, প্রান্তে এখন ৫০০ শতক এই জলের উপর দিয়া গিয়াছে, সেই সামান্য জল ক্রচ্ছিন্ন আলোড়িত কর্দম যুক্ত হইয়া বহিতেছে। বদ্ধে অনতি দূরে ওই প্রসন্ন সলিলা সুদূর তোয়া শীতল লোদকা ককুদা নদী পঙ্কবিহীনা বিমল বালুকাময়ী বলিয়া শ্বেতোদকা সতীর্থাও রমণীয়া। তথায় ভগবান জলপান করিবেন এবং শরীর শীতল করিবেন। ভগবান দ্বিতীয়বার আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, আমার জন্য পানীয় জল আহরণ কর, আমার পিপাসা হইয়াছে, আমি জল পান করিব। আয়ুষ্মান আনন্দ দ্বিতীয়বার ভগবানকে এইরূপ বলিলেন, ভান্তে, এই মাত্র ৫০০ শকট এই জলের উপর দিয়া চলিয়া গিয়াছে, সে সামান্য জল চক্রছিন্ন আলোড়িত ও কর্দম যুক্ত হইয়া বহিতেছে। বান্তে অনতি দূরে ওই প্রসন্ন সলিলা মধুর তোয়া
শীতলোকদা কহুনা নদী পঙ্কবিহীনা বিমল বিমল পালুকাময়ী বলিয়া শ্বেতদোকা সুতীর্তাও রমণীয়া তথায় ভগবান জলপান করিবেন ও শরীর শীতল করিবেন। তৃতীয়বার ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, হে আনন্দ, আমার জন্য পানীয় জল আহরণ করো, আমার পিপাসা হইয়াছে, আমি জল পান করিব। সাধুবান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে পাত্রহস্তে সেই নদীর দিকে গমন করিলেন। সেই চক্রছিন্ন অল্প জল বিশিষ্ট আলোড়িত প্রবাহমানা নদী আয়ুষ্মান আনন্দের আগমনের সঙ্গে সঙ্গে স্বচ্ছ বিপ্রসন্না ও অপঙ্কিল হইয়া বহিতে লাগিল। অতঃপর আয়ুষ্মান আনন্দের এই ভাব উদয় হইল, কি আশ্চর্য, কি অদ্ভুত, ভগবান তথাগতের কি মহতী ঋদ্ধি শক্তি! এই সেই চক্রছিন্না অল্প জল বিশিষ্টা আলোড়িতা প্রবাহমানা নদী আমার আগমনে স্বচ্ছ বিমল নির্মল সলিলা হইয়া প্রবাহিত হইতেছে। পাত্রে জল লইয়া ভগবৎ সমীপে গিয়া আয়ুষ্মান আনন্দ এইরূপ বলিলেন, ভান্তে কি আশ্চর্য, ভান্তে কি অদ্ভুত, ভগবান তথাগতের কি মহতী ঋদ্ধি শক্তি! এই ক্ষণই এই ক্ষুদ্র নদী রথ চলা দ্বারা আলোড়িত রথচক্র দ্বারা আলোড়িত পঙ্কিল ও আবিল হইয়া বহিতেছিল। আমার গমন মাত্রেই সর্বপ্রকারে মলিনতা মুক্ত স্বচ্ছ বিপ্রসন্ন অনাবিল হইয়া বহিতে লাগিল। ভান্তে, ভগবান পানীয় জল পান করুন, হে সুগত, জল পান করুন। অনন্তর ভগবান জল পান করিলেন। সেই সময় কালাম গোত্রজ আলারের শ্রাবক শিষ্য মল্লরাজপুত্র কুশিনারা হইতে পাবায় আগমন করিতেছিলেন। কুশ হচ্ছে যে মল্ল রাজপুত্র, মল্ল বংশীয়রা পর্যায়ক্রমে রাজত্ব করিতেন। রাজত্ব প্রাপ্তির পূর্বে তাহারা বাণিজ্য করিতেন। ইনিও বাণিজ্য করিতে পঞ্চশত শকটে পণ্যদ্রব্য লইয়া সর্বরত্ন জানে বসিয়া কুশিনারা যাইতে পাবা যাইতেছিলেন। হইতে সম্মুখের বাতাস হইলে সম্মুখের জানে এবং পশ্চাতের বাতাস হইলে পশ্চাতের জানে বসিতেন। তখন পশ্চাতের বাতাস হওয়ায় শকট চালককে সত্য বাহককে অগ্রে রাখিয়া স্বয়ং পিছনের গাড়িতে বসিয়াছিলেন। আচ্ছা, সেই সময় কালাম গোত্রজ আলারের শ্রাবক শিষ্য মল্লরাজপুত্র পক্ষুষ কুশিনারা হইতে পাবায় আগমন করিতেছিলেন। তিনি ভগবানকে এক বৃক্ষমূলে উপবিষ্ট দেখিয়া তাহার নিকট সমুপস্থিত হইলেন এবং তাহাকে অভিবাদন করত এক পার্শ্বে উপবেশন করিলেন। এক পার্শ্বে উপবিষ্ট মল্লরাজপুত্র ভগবানকে এইরূপ বলিলেন, ভান্তে, অতি আশ্চর্য ভান্তে, অতীব অদ্ভুত যে প্রব্রজিতগণ পরম শান্তির সহিত বিহার করেন। ভান্তে, পূর্বকালে কালাম গোত্রজ আলার ঋষি দীর্ঘ পথে যাইবার সময় দিবাদিপ্রহরে পথ ত্যাগ করিয়া অদূরে এক বৃক্ষমূলে উপবেশন করিয়াছিলেন। অতঃপর ভান্তে পঞ্চশত শকট কালাম গোত্রজ আলারকে প্রায় স্পর্শ করিয়া চলিয়া গেল। তৎপর ভান্তে এক ব্যক্তি সেই শকটের পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিলেন। তিনি কালাম গোত্রজ আলারের নিকট সমুপস্থিত হইয়া তাহাকে এইরূপ বলিলেন, ভান্তে, পঞ্চশত শকট যে এই স্থান দিয়া চলিয়া গেল, আপনি তাহা দেখিয়াছেন তো? বন্ধু, আমি দেখি নাই। ভান্তে, শব্দ শুনিয়াছেন কি? বন্ধু, আমি শব্দও শুনি নাই। বন্ধু, ভান্তে, আপনি নিদ্রিত ছিলেন? না বন্ধু, আমি নিদ্রিত ছিলাম না। ভান্তে, আপনার সংজ্ঞা কি ছিল? হ্যাঁ বন্ধু। ভান্তে, আপনি সসঙ্গ ও জাগ্রত ছিলেন, অথচ পঞ্চশত শকট যে আপনাকে প্রায় স্পর্শ করিয়া চলিয়া গিয়েছে, আপনি তাহা দেখেন নাই। তাহা শব্দ আপনার শ্রুতিগোচর হয় নাই, কিন্তু আপনার সংজ্ঞাটি চিবর ধূলিপূর্ণ হইয়াছে। হ্যাঁ বন্ধু, তাহাই বটে। অতঃপর শেষ তো মনে হয় না? আচ্ছা, পড়ে ফেলবে নাকি? আর তো বেশি নেই নাকি?
হ্যাঁ ও আচ্ছা আছে তো অনেক অনেক মানে আছে, তাহলে বহুত আছে। অনেক আছে। মানে কালকে কালকে 25 থেকে শুরু করবে আর কি, হ্যাঁ? হ্যাঁ 32 এর প্রয়োজন নাই। না 25 বড় আছে, 36 বড় আছে রে। আচ্ছা 32 33 তুমি হইতে মনে হবে আসলে শেষ করতে মনে হতো। আচ্ছা তো ঠিক আছে। হুম সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু, সাধু।